আলো নামক পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার, যিনি দীর্ঘদিন ধরে ফুটপাতের চাঁদাবাজি নিয়ে খবর প্রচার করে আসছিলেন, তাকে আজকে দুর্বৃত্তরা দুপুরের দিকে নির্মমভাবে বেধড়ক মারধর করে এবং হাতে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেয়। আপনাদের নিশ্চয়ই সেই পাথর কাণ্ডের কথা মনে আছে, যেখানে পাথর দিয়ে একটা মানুষকে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়। ঠিক তেমন ঘটনা ঘটেছে আজকে এক সাংবাদিকের উপরে, যেটি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল খুব কাছ থেকে। পুলিশের উপস্থিতিতে, সাধারণ মানুষের উপস্থিতিতে একজন সাংবাদিককে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে অত্যন্ত নির্মমভাবে। হ্যাঁ, তিনি এখনো মারা যাননি, কোনো মতে বেঁচে আছে, হয়তো এটাই তার সৌভাগ্য। কিন্তু আরেকজন সাংবাদিক, যার নাম আসাদুজ্জামান তুহিন, তিনি বাংলাদেশের প্রতিদিনের কাগজ নামে একটি পত্রিকায় কাজ করেন। তিনি স্টাফ রিপোর্টার গাজীপুরের। সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তিনি চা খাচ্ছিলেন। তার পরপরই কিছু সন্ত্রাসী সেখানে আসে এবং তাকে এলো পাথারি কোপাতে কোপাতে এক সময় যখন দেখছে যে সে এখনো মারা যায়নি, তখন তাকে নির্মমভাবে জবাই করা হয়। দর্শক মন্ডলী, সব সন্ত্রাসীরা তাদের প্রতি আঘাত করেছে, তাদের উপর হামলা করেছে। তারা বিএনপির সমর্থক, বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির নামেই তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চাঁদাবাজি করে আসছিল। তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি একদিকে শরিয়া আইন খাড়া করতে চাচ্ছে, ইসলামিক সিম্পিতি অর্জন করতে চাচ্ছে, আরেকদিকে মানুষ খুন করায় ব্যস্ত হয়ে গিয়েছে। আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সকলকে আহ্বান জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি। বিএনপি বিগত 5 তারিখের পরে, অর্থাৎ 5 আগস্টের পরে, অর্থাৎ 1 বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে, তার নিজের দলীয় লোককে অপসারণ করেছে, বহিষ্কার করেছে প্রায় 9,000+। কিন্তু কেন 9,000 মানুষকে, নিজের দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হলো কেন? যারা আজকে মানুষকে নিয়ে খেলা করছে স্বাধীনতার পর থেকে, আপনারা দেখেন, একবার বিএনপি ক্ষমতা গিয়েছে, একবার আওয়ামী লীগ ক্ষমতা গিয়েছে, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি গিয়েছে। কিন্তু জাতীয় পার্টি 9 বছরের রাজা ছিলেন, 10 বছরের সাজা ভোগ করেছিলেন, সাজা কেটেছিলেন। বাংলাদেশে একমাত্র স্বৈরাচার হয়নি, স্বৈরাচারের পতিত হয়নি, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া। আর বাকি যে দলগুলো ক্ষমতায় গিয়েছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 2টা স্বৈরাচার হয়েছেন। এমনকি শেখ মুজিবও স্বৈরাচার পতিত হয়ে দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছিল। আজকে সেই গল্প না বলে আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে যাচ্ছি, বিএনপি যে কাজগুলো করছে, কিন্তু কেন করছে? নেতাদেরকে বহিষ্কার করছে, কর্মীদেরকে বহিষ্কার করছে, নিজের নেতা কর্মীদেরকে খুন করছে। প্রায় 160 জন মানুষকে তারা হত্যা করেছে, যেটা ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা করে নাই, যা বিএনপি করছে। নিজের দলের লোককে নিজেরাই খুন করছে, একে অপরের প্রতিহিংসা, পদ পদবি নিয়ে, এই যে দখলবাজি, চাঁদাবাজি নিয়ে, ভাগাভাগি নিয়ে, এই ধরনের বিভিন্ন অন্তর্কন্দল নিয়ে তারা 160 জন মানুষকে খুন করেছেন। যাদের মা এখনো সন্তানের জন্য কাঁদে, যাদের স্ত্রী এখনো স্বামীর জন্য কাঁদে, যাদের বোন এখনো ভাইয়ের জন্য কাঁদে, এবং যাদের সন্তান এখনো বাবার জন্য হাহাকার করছে, আহাজারি করছে। কিন্তু কেন? তারা বলছে দেশের ইনসাফ কায়েম করবে, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, দেশের মানুষকে ভালো কিছু দেখাবে। কিন্তু এইটা কি ভালো কিছুর অংশ বলে আপনারা মনে করছেন? গতকালকে আনোয়ারকে মারলো, সাংবাদিক আনোয়ারকে, তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল, কিন্তু পরবর্তীতে দেখলো তাকে ইট দিয়ে থেতলে তাকে এমন অবস্থায় করেছে, মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে গিয়েছেন। কিন্তু তার সহপাঠী, সহযোদ্ধা আসাদুজ্জামান তুহিন যখন তাকে যখন মারা হলো, সে যখন জীবিত ছিল, তাকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। বিএনপির কর্মকাণ্ড আপনারা কিভাবে দেখছেন? একজন মানুষকে হত্যা করলো কেন? নিরীহ মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছে বলে তাকে হত্যা করেছে। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, অপরাধের বিরুদ্ধে কথা বললে যদি হত্যা করা হয়, তাহলে ক্ষমতায় গেলে তারা কি মানুষ কি দুর্বৃত্তায়নের রাষ্ট্র কায়েম করবো? শেখ হাসিনার উপরে তো উঠে গিয়েছে অলরেডি। শেখ হাসিনা 17 বছর যে দুর্বৃত্তায়নের অঙ্গরাজ্য তৈরি করেছিলেন, সেই অঙ্গরাজ্য তো বাংলাদেশকে এখন দুর্বৃত্তায়নের রাষ্ট্র তো আসলে অলরেডি করেই ফেলেছেন। আর এখানে সহযোগিতা করছে ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শেখ হাসিনা চলে যাবে, আবার তাকে পুনর্বাসন করবে, তারই ধারাবাহিকতা এখন দেখছি ভারতের প্রেসক্রিপশনে বিএনপি চলছে, আর বিএনপির প্রেসক্রিপশনে ডক্টর ইউনূস চলছে। আর
ওয়াকার ইউনূসের যে প্ল্যান পরিকল্পনা সেইটার মধ্য দিয়ে বিএনপি চলছে। আপনারা কি মনে করছেন এই ওয়াকারুজ্জামান কি দেশপ্রেমিক? না, তিনি দেশের শত্রু। দেশের মানুষের বুকে গুলি চালিয়েছেন, দেশের নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন। এই কাজটি তিনি করেছেন। যখন তার কমান্ড, তার সৈন্যরা না মেরেছে, তখন সে উঠতে না পেরে পোষ মেনেছেন। পরবর্তীতে তিনি জাতিসংঘ শান্তি মিশনের যে চুক্তি ভীষণ পরিবর্তী হয়ে যাচ্ছে, তখন তিনি উঠতে না পেরে পোষ মেনেছেন এবং ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছেন। কারণ তার কমান্ড শুনছে না সৈন্যরা, তার নির্দেশনা শুনছে না। তাহলে তার কি করা উচিত? এখন তো তাকে জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে। সুতরাং সে যখন ডক্টর ইউনূসকে মেনে নিতে পারে নাই, এখনো পারে নাই, সে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে বিতর্কিত করে ডক্টর ইউনূসকে এই দুর্বৃত্তায়নের সরকার বানাবে এবং তাকে বিতর্কিত করবে যে শেখ হাসিনাই ভালো ছিল, ডক্টর ইউনূস কিছু বুঝে না, পারে না, এই ব্যর্থ সরকার। এভাবে তাকে ব্যর্থ করার জন্য এই পরিকল্পনা বিএনপি ও ওয়াকারুজ্জামান সহ ভারতের প্রেসক্রিপশনে চলছে। আর এই যে ত্রাসের রাজনীতি, হেলমেট বাহিনী থেকে এখন চাপাতি বাহিনী, মানে হাতুড়ি বাহিনী এবং এই যে দেশীয় অস্ত্র বাহিনী, এই যে বিভিন্ন বাহিনী বেরিয়েছেন, রাত হলে তারা খুন খারাপি, দুর্ধর্ষ, খুনি এবং ধর্ষণ, গুম, খুন, অত্যাচার, অবিচার, অনিয়ম, ডাকাতি করছে। এই রাজনীতি, এইটার জন্য ছাত্র জনতা 1700 3000 মানুষ তো জীবন দেয়নি। 50,000 মানুষ তো পঙ্গুত্ব বরণ করে নাই যে আমি ডাকাতির জন্য পঙ্গুত্ব বরণ করেছি। আমি এখনো অনেক মা হারা, মানে সন্তান হারা মা এখন কেঁদে বেড়াচ্ছে, তাদের সন্তান কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তাদের এখনো শনাক্ত করতে পারে নাই। আর আজকে বিএনপি যে কার্যক্রম করছে, এটা দেশের পরিপন্থী না দেশের বিরোধী না দেশের জন্য সহনীয়? আপনাদের কাছে আজকের প্রশ্ন। এই ছড়িয়ে আইন প্রতিষ্ঠিত করছে অথবা দেশের নেতাকর্মীদেরকে ঠিক করছে না, কমান্ড দিচ্ছে না, মানুষকে শক্তভাবে ধরছে না, খালি বহিষ্কার করলে হবে? তাদেরকে বিচার করতে হবে, শক্তভাবে দমন করতে হবে, মানে প্রতিকার আসবে কি করে? সর্বোপরি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলাম মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য একমাত্র শান্তি কোরআন এবং সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সুন্নাহর আইনের মধ্যে থেকে দেশ পরিচালনা না করবেন, নিজেকে পরিচয় না দিবেন, নিজেকে পরিচালনা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই তাগুতি শক্তি এবং খারাপিয়াত, শয়তানিয়াত এগুলো থাকবে। আর এইগুলো দূর করতে গেলে আপনার বিরুদ্ধে কথা বলবে মানুষ, কিন্তু বিরুদ্ধে না। আপনাকে কথা বলতে হবে সত্যের পক্ষে, আপনাকে কথা বলতে হবে সাদার পক্ষে, আপনাকে কথা বলতে হবে বিরুদ্ধে, মানে অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আপনি দেশপ্রেমিক হতে পারবেন, দেশের নাগরিক হতে পারবেন, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে পারবেন। তাই না হলে এই অবস্থাকে তৈরি হয়ে যাবে না। কারণ আপনারা দেখেন, আজকে চাঁদাবাজরা হেরে যাবে নাকি সাংবাদিকরা হেরে যাবে? সাংবাদিকরা তো হেরেই যাচ্ছে বারবার, তারা মার খাচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হয়েছে। চাঁদাবাজরা ঠিকই জিতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বললে সরাসরি সাথে তারা খুন করছে, হত্যা করছে। কয়েকদিন আগে এই যে গাজীপুরে চৌনা, যে চান্দনা বা যেখানে খুন হয়েছেন, সেখানেই তো তারা অস্ত্র মিছিল করেছেন কিছুদিন আগে, প্রকাশ্য দিবালোকে, দিনের আলোতে, সূর্যের আলোতে শত শত মানুষ নিয়ে তারা কি করেছেন? মানুষকে এই রামদা, হকি স্টিক, চাপাতি দেখিয়ে তারা মিছিল করেছেন। কি কারণে এটা করেছেন? মব তৈরি করেছেন এবং তারা বলেছেন যে তোমরা যদি চাঁদা না দাও তাতে তোমার পরিণতি কি হবে। এই যে ত্রাস তৈরি করেছেন, এই যে ভয়ঙ্কর একটা রাজনীতির অবস্থা তৈরি করেছেন, আওয়ামী লীগ গেছে কি বিএনপির একই পথে যেতে হবে? আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন রেখে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।